হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ডেসিমেল সংখ্যা থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। আর আজ এই ক্লাসে আমরা দেখব কিভাবে বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা রূপান্তর করা যায়। এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে 110101.1010 বাইনারি নাম্বার। এই বাইনারি সংখ্যাকে আমরা দশমিকে রূপান্তর করব। দশমিকের আগের সংখ্যাগুলো আছে এখানে 110101 এই সংখ্যাটিকে আমরা প্রথমে দশমিকে রূপান্তর করব। দশমিকে রূপান্তর করার জন্য যে বিষয়টি খেয়াল করতে হবে, এখানে বাইনারি বেজ আছে 2। এই 2 দ্বারা এই সংখ্যাগুলোকে আমরা গুণ দেব, গুণ দিয়ে যোগ করব 1। তারপরে আছে সংখ্যাটি 1 ইন্টু 2। তারপরে সংখ্যাটি আছে 0 ইন্টু 2। তারপরে সংখ্যাটি আছে 1 ইন্টু 2। তারপরে সংখ্যাটি আছে 0 ইন্টু 2। এরপরে সংখ্যাটি আছে 1 ইন্টু 2। এই 1 কে আমরা বেস দিয়ে গুণ করেছি। এখানে এই 1 কেও আমরা 2 দ্বারা গুণ করেছি, 0 কে 2 দ্বারা গুণ করেছি, 1 কে 2 দ্বারা গুণ করেছি, 0 কে 2 দ্বারা গুণ করেছি, 1 কে 2 দ্বারা গুণ করেছি। এখন আমাদের খেয়াল করতে হবে এখানে সংখ্যা আছে কয়টি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সংখ্যা আছে। এখানে এই বেজের উপরে সংখ্যাগুলো 6 থেকে 1 কম, 6 থেকে 1 কম হবে 5। এই বেজের উপরে সংখ্যাগুলো আমরা 5 থেকে কমিয়ে দেব। 5 এর পরে সংখ্যা আছে, 5 থেকে 1 কম হলে 4, 4 এর পরে আছে 3, 3 এর পরে আছে 2, তারপর আছে 1, তারপর আছে 0। আমাদের এইখানে যে কাজটি করতে হবে, এখানে সংখ্যা গুনতে হবে। এখানে কয়টি সংখ্যা আছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। 6 থেকে 1 কম কম হলো 5। এখানে আমরা 2 এর উপরে 5 দিয়ে দেব, এরপরে কমাতে থাকবো, এক এক করে কমতে থাকবে। 5 এর পরে আছে 4, 4 এর পরে আছে 3, 3 এর পরে 2, 2 এর পরে 1, তারপর 0। এখন আমরা এই 2 টু দি পাওয়ার 5 এর মানে হলো 5টা 2। 1 2 3 4 5। এই 5টা 2 কে গুণ করলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32 হবে। 1 ইন্টু 32 প্লাস 1। এই 2 টু দি পাওয়ার 4 এর মানে হলো 4টা 2, 1 2 3 4, 4টা 2, 4টা 2 কে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। এই 2 টু দি পাওয়ার 4 এর মান হবে 0। আর 0 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ দেওয়া হোক না কেন, এটার মান হবে 0। এখানে 1, 2 দুগুণা হবে 4, 0 দ্বারা গুণ দিলে এটা হবে 0, 1। তারপর 2 টু দি পাওয়ার 0 এর মান হবে 1। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যে কোনো সংখ্যার উপরেই 0 থাকে না কেন, এই সংখ্যাটার মান হবে 1। যেমন 100 এর উপরে যদি 0 থাকে, এই মানটাও হবে 1। 1000 এর উপরে যদি 0 থাকে, এর মানটাও হবে 1। 100 এর উপরে 0 থাকলে এর মানও হবে 1। তাহলে যে কোনো সংখ্যার উপরেই 0 থাকে না কেন, এটার মান হবে 1। তারপর 32 একে 32 প্লাস 16 একে 16, তারপর 4 একে 4 প্লাস 1। এখানে 4 16 হলো 20, 20 আর 32 হবে 52, 52 আর 1 যোগ করলে হবে 53। 4 16 হলো 20, 20 আর 32 হলো 52, 52 এর সাথে 1 যোগ করলে 53। তাহলে 110101 এর দশমিক মান হবে 53। দশমিক মান হবে 53। এবার আমরা এই দশমিকের পরের সংখ্যাগুলোর দশমিক নাম্বার বের করব। 1 দশমিকের পরে আসছে 0.1010। এই সংখ্যাগুলোকে আমরা ডেসিমেলে নেব। ডেসিমেলে নেওয়ার জন্য যে জিনিসটি করতে হবে, আগের মতোই আমরা বেস দ্বারা গুণ করে দেব, বেস দ্বারা গুণ করে যোগ করে দেব। 0 ইন্টু 1, 0 ইন্টু 2, 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এখানে সংখ্যা আছে কয়টি? 1টা 2টা 3টা 4টা। তো এখানে 4টা সংখ্যা আছে, আমরা -1 থেকে শুরু করব। -1 -2 -3 -4। এখানে যে বিষয়টি খেয়াল করতে হবে, দশমিকের পরের সংখ্যাগুলোকে আমরা -1 থেকে কাউন্ট করব। এখানে আছে সংখ্যা 4টি, আমরা এখানে -4 পর্যন্ত
যাবে। 1 ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস 1 কে 1/2 লিখা যায়। এই 2 টু দি পাওয়ার মাইনাস 1 কে 1/2 লেখা যায়। আবার 2 টু দি পাওয়ার মাইনাস 2 কে আমরা লিখতে পারি 1/2 স্কয়ার। এবার শূন্য দ্বারা এইটাকে গুণ করলে শূন্যই হবে। আবার 1 2 টু দি পাওয়ার মাইনাস 3 কে আমরা লিখতে পারি 1/2 কিউব। এখানে 0 দ্বারা এটা গুণ করলে 0ই হবে। এখানে হবে 1 এর সাথে হাফ গুণ দিলে হাফ হবে। তারপর 1 এর সাথে 1/2 কিউব গুণ দিলে হবে 2 কিউবের মান হবে 8। এটা লেখার দরকার নেই, এটা লেখার দরকার নেই। 2 আর 8 এর লসাগু হবে 8। 2 আর 8 এর লসাগু হবে 8। 2 8 এর মধ্যে যায় 4 বার, 4 একে 4। 8 8 এর মধ্যে যায় একবার, 1 একে 1। এখানে লসাগু নিয়ে দিলাম আমরা, 4 আর 1 হলো 5, 5/8। তাহলে 5/8 এর মান হবে 0.625, 0.625। এটা হলো দশমিক মান। তাহলে 0.1010 এর ডেসিমেল মানটা হবে 0.625। 0.1010 বাইনারি সংখ্যার ডেসিমেল সংখ্যা হবে 0.625। তাহলে এই দুইটি অংশ থেকে আমরা কিভাবে লিখতে পারি 101110101। 0.1010 এর মান হবে, দশমিক মান হবে আমাদের 53.625। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এটাই আনসার হবে। পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে দেখা হবে। আজকে এই পর্যন্ত।